সুবর্ণভূমি পাঠকদের বিপুল অংশ যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য হিসেবে ধানের শীষের অনিন্দু ইসলাম অমিতকে দেখতে চান। মিডিয়া আউটলেটটির নিউজ পোর্টালে পাঠকদের মতামত আহ্বান করা হলে তারা এই মনোভাব প্রকাশ করেন। দেখা যায় অমিতের জনপ্রিয়তার ধারে কাছে নেই অন্য কোনো প্রার্থী। গত ২২ জানুয়ারি সুবর্ণভূমি নিউজ পোর্টালে পাঠকদের জন্য প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সদর আসনে তারা কাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। প্রায় ৪৮ ঘন্টা পর পাঠকদের মতামত বিশ্লেষণ করা হয়। দেখা যায় এই সময়কালে পোস্টটি দেখেছেন প্রায় ১৫,০০০ মানুষ, মন্তব্য করেছেন ৩৩৯ জন, লাইক ও শেয়ার করেছেন যথাক্রমে ২০০ এবং ৪১ জন। সুবর্ণভূমি পাঠকদের মনোভাব বিশ্লেষণ করে দেখা যায় তাদের মধ্যে ধানের শীষের প্রতীকের প্রার্থী অনিন্দু ইসলাম অমিতের পক্ষে মতামত দিয়েছেন ৩১৫ জন, আর জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী রাশেদ খানের পক্ষে মতামত দিয়েছেন ৬ জন করে। জাতীয় গণতান্ত্রিক পার্টির চশমা প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন অমিতের পক্ষে মতামত দিয়েছেন ৩ জন। ইসলামী আন্দোলনের হাতপাকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শোয়েব হোসেনের পক্ষে মতামত দিয়েছেন ২ জন। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীর পক্ষে কোনো মতামত পাওয়া যায়নি। উল্লেখিত প্রার্থীদের মধ্যে কাউকেই পছন্দ করেন না ৭ জন। সুবর্ণভূমির এই পদক্ষেপ প্রচলিত জনমত জরিপ নয়। পোস্টটি পোর্টালটির পাঠকদের স্বতঃস্ফূর্তভাবে মতামতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে এই মতামত একইভাবে ব্যালটে প্রতিফলিত হবে তা সুবর্ণভূমি নিশ্চিত করছে না। ২৪ জানুয়ারি বিকেলে যশোর ৩ আসনের স্থলে যশোর ১ শার্শা আসনের মতামত চাওয়া হয়েছে সুবর্ণভূমি পাঠকদের কাছে। ৪৮ ঘন্টা পর পাঠকদের মতামত প্রকাশ করা হবে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।